আচ্ছা, আপনি কি ভূত বিশ্বাস করেন? যদি না করেন তবে নিঝুমপুরে অনেকে এই সত্য ঘটনাটি শোনার পর আপনিও রাতে একা ঘুমাতে ভয় পাবেন। শহরের কোলাহল থেকে দূরে নিঝুমপুরের জমিদার বাড়িটা এখন ভাঙাচোরা, লতা পাতায় ঢাকা। এই বাড়ির ঠিক পাশ দিয়ে বয়ে গেছে ঝুমঝুমি নদী। গ্রামের মানুষ সন্ধ্যার পর এই নদীর ঘাটের দিকে ভুলেও পা বাড়ায় না। লোকমুখে প্রচলিত আছে অমাবস্যার রাতে এই ঘাটে অদ্ভুত সব কাণ্ডকীর্তি ঘটে। অনেক পেশায় একজন ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফার। ভূত প্রেতে তার বিন্দুমাত্র বিশ্বাস নেই। সে এসেছে এই পুরনো জমিদার বাড়ির কিছু রাতের ছবি তুলতে। গ্রামের মুরব্বীরা তাকে অনেক বারণ করেছিল, কিন্তু অনেক হেসে উড়িয়ে দিল। সেই দিন ছিল ঘুটঘুটে অন্ধকার অমাবস্যার রাত। রাত তখন আনুমানিক 12টা। অনেক ক্যামেরা আর ট্রাইপড নিয়ে নদীর ঘাটের ভাঙ্গা সিঁড়িতে এসে বসল। চারপাশটা একদম নিস্তব্ধ, শুধু ঝিঝি পোকার ডাক আর নদীর পানি মৃদু কুলকুল শব্দ। হালকা কুয়াশায় চারপাশটা কেমন যেন মায়াবী লাগছিল। ঠিক রাত 1টা হঠাৎ করে চারপাশে ঝিঝি পোকার ডাক বন্ধ হয়ে গেল। এক অদ্ভুত ভারী নীরবতা নেমে এলো চারপাশে। বাতাস একদম বন্ধ, কিন্তু অনেকের মনে হলো তার ঘাড়ে কেউ যেন ঠান্ডা বরফের মতো নিঃশ্বাস ফেলল। সে চমকে উঠে পেছনে তাকালো, কিন্তু কেউ নেই। নিজের মনকে সান্ত্বনা দিয়ে অনেক যে ক্যামেরার লেন্সে চোখ রাখলো, অমনি তার গায়ের লোম খাড়া হয়ে গেল। ক্যামেরার ডিসপ্লেতে দেখা যাচ্ছে নদীর মাঝখানে পানির ওপর একটা আবছা অবয়ব দাঁড়িয়ে আছে। সাদা শাড়ি পরা একটা কঙ্কালসার মূর্তি, কিন্তু তার মুখটা কুয়াশায় ঢাকা। অনেক চোখ থেকে ক্যামেরা নামিয়ে সরাসরি নদীর দিকে তাকালো। কই, সেখানে তো কেউ নেই, শুধু ফাঁকা নদী। সে আবার ক্যামেরার ডিভাইডারে চোখ রাখলো। এবার তার কলিজা শুকিয়ে গেল। মূর্তিটি আর নদীর মাঝখানে নেই, সেটা এখন নদীর তীরের দিকে এগিয়ে আসছে। প্রতিবার ক্যামেরা ক্লিক করার সাথে সাথে মূর্তিটি যেন কয়েক গজ করে সামনে চলে আসছে। তৃতীয় ক্লিকে অনেক দেখল কঙ্কালসার মূর্তিটি নদীর ঘাট বেয়ে উপরে উঠে এসেছে এবং তার মাথাটা অদ্ভুতভাবে 180 ডিগ্রি ঘুরে একদম অনেকের ক্যামেরা লেন্সের দিকে তাকিয়ে আছে। তার চোখ দুটো জ্বলন্ত কয়লার মতো লাল, আর ঠোঁটের কোণায় এক বিভৎস পৈশাচিক হাসি। ভয়ে অনেকের হাত থেকে ক্যামেরাটা নদীর পানিতে পড়ে গেল। সে আর এক মুহূর্ত না দাঁড়িয়ে উল্টো দিকে দৌড় দিল, কিন্তু তার মনে হলো সে যতই দৌড়াচ্ছে জমিদার বাড়িটা যেন আরো দূরে সরে যাচ্ছে। আর তার ঠিক পেছনে শোনা যাচ্ছে হাড় মরমর করা শব্দ এবং নুপুরে ঝুমঝুম আওয়াজ। সেই আওয়াজটা ক্রমশ কাছে আসছিল, একদম তার কানের কাছে। পরের দিন সকালে গ্রামের জেলেরা নদীর ঘাটে অনেককে অজ্ঞান অবস্থায় উদ্ধার করে। তার ক্যামেরাটা নদীর পাড়েই পড়েছিল, কিন্তু অদ্ভুত ব্যাপার হলো ক্যামেরার ভেতরে মেমোরি কার্ড একদম পুরো কয়লা হয়ে গিয়েছিল। অনেক সে যাত্রা ফিরেছিল ঠিকই, কিন্তু তারপর থেকে সে আর কোনো দিন রাতে ক্যামেরা হাতে একা বের হয়নি। এখনো অমাবস্যার রাত এলে অনেক ঘরের কোণে গুটিসুটি মেরে বসে থাকে, কারণ তার মনে হয় সেই নুপুরের আওয়াজটা যেন
তার ঘরের দরজায় ঠিক বাইরে এসে থেমেছে। তাহলে বন্ধুরা, আপনি কি এখনো ভাবছেন ভূত বলে কিছুই নেই? আজ রাতে ঘুমানোর আগে একবার দরজা জানালাগুলো ভালো করে চেক করে নেবেন। কে জানে, হয়তো কেউ আপনার দিকেও তাকিয়ে আছে। গল্পটি কেমন লাগলো তা কমেন্ট করে জানান। আর এমন আরো ভয়ঙ্কর গল্প দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।